তাহলে এবার লসাগু করো, কসে ইনটু সাইনে। দেখো ভাইয়া, এটা লসাগু হলে এটা এটা কমন, আনকমন কে সাইনে না, এই সাইনে দিয়ে তুমি এটাকে গুণ করতে হবে। তাহলে কি হবে, সাইন স্কোয়ারে। সাইনে সাইনে কমন, আনকমন কে কসে, কসে ইনটু কসে কি হয়ে যাবে, কস স্কোয়ারে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে তাইলে সাইনে ইনটু কসে। প্রজ্ঞা কি খবর? এই তো ভাইয়া মোটামুটি আপনার কি অবস্থা? এই তো, তোমাদের কোনো প্রোগ্রাম নাই পূজাতে? ভাইয়া আমাদের প্রবারণা আছে 20 তারিখ। কয় তারিখ ভাইয়া? 20 তারিখ ভাইয়া। ও আচ্ছা, 20 তারিখে মানে বন্ধ দিছে না? আমার আব্বু কালকে জিজ্ঞেস করতেছিল যে 20 তারিখ কিসের বন্ধ। তাহলে বিশ এটা তারিখ তোমাদের, হচ্ছে ফানুস ওড়াবে ওইটা। তাহলে তোমাদের জন্য আমরা বন্ধ পাইছি, হ্যাঁ? এই ভাইয়া ফানুস ওড়াবে তো, ওটা হাই, বন্ধ। মানুষ উড়াবে? হ্যাঁ ভাইয়া। তুমি উড়াও? ভাইয়া অনেক গরম, ওগুলো দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু টাচ করলে বুঝে যায় কি পরিমাণ গরম। ফানুসটা কি উদ্দেশ্যে উড়াও তোমরা? ফানুস হচ্ছে আমরা ওই যে 3 মাস আমাদের যারা থাকে মং থাকে, ওই যে গেরুয়া কালারের ড্রেস পরে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, তো ওনারা 3 মাস মানে আপনারা যেরকম রোজা রাখেন ওনারা ওরকম একটানা 3 মাস রোজা রাখে। কি হ্যাঁ, বলো, কেমনে? ওরা রাখে আর কি, মানে আরে ওনা মাঝখানে মাঝখানে খাই ফেলে, দেখো গিয়ে শিওর থাকো। না, এটা খাওয়া যায় না, এটা আমাদের রুলস এর বাইরে। মানে যারা সন্ন্যাসী ওদেরকে খেতে হয়। তো ওরা 3 মাস আর টানা রোজা রাখবে। কতক্ষণ মানে, কিরকম রোজাটা কয়টা থেকে কয়টা? আমাদের হচ্ছে যে একদম আপনি দুপুর 12টা থেকে শুরু হলে হ্যাঁ। এর পরের দিন সকালবেলা ভাঙতে পারবেন, এর আগে ভাঙা যাবে না। এরকম প্রত্যেকদিন এরকম? প্রত্যেকদিন এরকম ওরা রাখবে। তো এখন তারপরে ফানুসটা কেন উড়াও? মানুষ হচ্ছে এই রোজার দিনে ওরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে বা আবার আরেকটা হচ্ছে, ওরা আমাদের যেরকম মন্দির আছে, মন্দিরের বাইরে কোথাও যেতেও পারবে না, ওদেরকে খাবার এনে দিতে হবে, ওরা যাবে না। হুম। স্পেশাল কোনো অকেশন না থাকলে যাবে না। তো ওদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওটার জন্য ক্ষমা চেয়ে ফানুস ওরাই আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটা স্রষ্টার উদ্দেশ্যেই হয়। স্রষ্টার উদ্দেশ্যে হয়, যাতে মানে ভুল ত্রুটি মাফ হয়ে যায়, সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে, এটার জন্য। আচ্ছা আচ্ছা। আর তোমরা কি এমনি মানে এই মানে তোমরা ঈশ্বরকে কিভাবে বিশ্বাস করো, মানে তোমাদের বিশ্বাসটা কি? আমাদের তো ওরকম, আমাদের হচ্ছে গৌতম বুদ্ধ আছে, উনি মানে দেখাই দিছে যে এই পথে চলতে হবে, আমাদের নির্দিষ্ট কোনো মানে গড নাই। মানে মানে তোমরা মনে করো না যে একটা গড আছে, এক্সিস্ট করে? আমাদের জন্য গড হচ্ছে নেচার, মানে তুমি আমরা আমাদেরকে বলো না খোদা প্রকৃতি। হাফেজ, তাহলে খোদা কেন বলো? না, আমি তো আপনার ইয়ার জন্য বলতেছি, এটা তো আমার ধর্মে নাই। আচ্ছা, তোমাদের তোমাদের ধরে খোদাই নাই? না, আমাদের তো নাই, ও আচ্ছা আচ্ছা, খোদা নাই। সেটা। হ্যাঁ, 1 মিনিট ভাইয়া। আচ্ছা আচ্ছা। নাফিস, ইবতেসাম পড়ছো ভাইয়া? জি ভাই শেষ। আচ্ছা আচ্ছা। এই তোমরা কি পেইন পেইন খাচ্ছ আমি যে প্রকার সাথে কথা বলতেছি? না ভাইয়া। আচ্ছা। বাট প্রজ্ঞা, এইখানে আমার একটা তোমার সাথে কনফ্লিক্ট আছে, সেটা হচ্ছে যে তুমি যদি বলো যে, আমি যদি তোমাকে বলি যে এই ক্যালকুলেটরটা এমনি এমনি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, এটার কোনো ক্রিয়েটার নাই, তাহলে কিন্তু তুমি আমাকে কিন্তু পাগল বলবা। হ্যাঁ, হ্যাঁ। এটা ভাইয়া ওরকম না, আমরা হচ্ছে তো proof যে মানে আসি আমরা, তো আমাদের জন্য আম্মু হচ্ছে গড, আম্মু আব্বু যারা আমাদেরকে পৃথিবীতে আনছে ওরা হচ্ছে গড। এখনো পর্যন্ত আমাদের মানে ওরকম স্রষ্টাকে ওটা পাওয়া যায়, কিন্তু আমরা ভিয়া ওটা মানে, বিশ্বাস করি না যে আমাদেরকে কেউ কিন্তু নেচার ভিয়া, সৃষ্টি করছে। কিন্তু এই এই মার্কেটটা ক্রিয়েটর কে? আমি যদি তোমাকে বলি, এই তুমি বলবা যে এটা সিগমা ফ্লো কোম্পানি, মোনামি, হ্যাঁ। আমি যদি তোমাকে বলি এই এই কম্পিউটারের ইয়েকে, তুমি বলবা যে একটা ক্রিয়েটর আছে। তুমি যদি মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ক্রিয়েটর থাকেই।
এটা কিন্তু ট্রু। শেষ ভাইয়া? সেটা তো হ্যাঁ ভাইয়া শেষ। আচ্ছা, মানে তুমি জাস্ট থিঙ্ক করো জিনিসটা, এটা কিন্তু মানে লজিক্যাল আমার কথাটা। জি ভাইয়া সেটা তো লজিক্যাল, সবাই জিজ্ঞেস করে মানে আমাদের উৎপত্তি কোথা থেকে হয়েছে, কিন্তু ওয়ে একটাই, মানে আমরা বলি নেচার তৈরি করছে আমাদেরকে। অনেকে আছে মানে আমাদের গৌতম বুদ্ধকে গড বলে, হ্যাঁ গড বলা যায়, কিন্তু উনিও কিন্তু একজন মানুষের থেকে জন্মগ্রহণ করছে, তো ওনাকে আমরা মহামানব বলতে পারি, কিন্তু উনি আমাদের স্রষ্টা হতে পারেন। এই যে দেখে, হ্যাঁ তুমি একটা ভালো কথা বলছো, তুমি একটা লজিক্যাল কথা বলছো। না জাস্ট আমি এমনি বললাম কথাটা, তুমি মানে এত তুমি সিরিয়াসলি নিতেও পারো, নাও নিতে পারো, এটা তোমার উপর। জাস্ট এটা না হচ্ছে ভাইয়া। এটা নর্মালি একটা লজিক্যাল, মানে এটা হচ্ছে কি, আমরা তো সায়েন্সে পড়ি, আমরা তো হ্যাঁ আমাদেরকে লজিক খুঁজি, তো লজিকে বলা যে সবকিছুরই একটা ক্রিয়েটার আছে, সবকিছু, এই আর কি। যাই হোক, আমি জানি না তোমাদের ধর্ম সম্পর্কে, বাদ দাও। আমার একটা ফ্রেন্ড মুসলিম হয়েছে, সুদীপ। ও ও হচ্ছে যে সুদীপ বড়ুয়া, জামাল খানেরই। ও হচ্ছে যে ও আমি খুব অবাক হয়েছি, মানে ওর কিছু পোস্ট দেখে। পরে আমি ওকে জিজ্ঞেস করছিলাম মুসলিম হয়েছে কিনা। হ্যাঁ, পরে ও হচ্ছে যে ও ইভেন মুসলিম না। ও এমন একটা পেজ চালায়, সেখানে বলে মনে হয় এখন মনে হয় 10-15-20 হাজার মানুষ আছে। মানে ও মুসলিম পেজ চালায়, আর ও ও বাসায় জানা না এখন, হায় হায়। এই আর কি। না, দেখো, তবে আমাদের কিন্তু প্রত্যেকটা ধর্মকে মানে বিশ্বাস করাটা আছে, ইভেন কি আমি নিজেও, আমি প্রত্যেকটাতে, ইভেন কি আমি চার্চেও যাই, আমি মন্দিরেও যাই হিন্দুদের, আমি ইভেন কি আপনাদের মাজার বা মসজিদ সবগুলোতেই গেছি, তো আমাদের ওরকম বাট ধরা। আমাদের বাট প্রজ্ঞা, আমাদের জন্য এখানে একটা ব্যাপার আছে, আমরা এটা করতে পারবো না। কারণ হচ্ছে গিয়ে দেখো, একটা নর্মাল লজিক তোমাকে বলি প্রজ্ঞা, ধরো একদম নর্মালি চিন্তা করো। ধরো আওয়ামী লীগের একটা চলতেছে, আওয়ামী লীগের একটা, ধরো যে একটা মহাসমাবেশ, ওইখানে বিএনপির একটা নেতা গেছে। ধরো বিএনপি একটা নেতা গেছে আওয়ামী লীগের মহাসমাবেশে, বিএনপি নেতাটার কি পোস্ট থাকবে আর নেক্সট দিন? না বা বিএনপির একটা মহাসমাবেশে আওয়ামী লীগ নেতা গেছে, ওর পোস্ট থাকবে ওই নেক্সট দিন? না, কারণ সেটা কি? পার্সোনাল। কারণ এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে বিশ্বাস যে ও বিশ্বাস করেছে ওই রাইট, ও বিশ্বাস করেছে ওই রাইট। ঠিক আছে? তো মুসলমানদের বিশ্বাসটাই এরকম, আমরা আমাদের হচ্ছে যে এই জায়গাতে একটা মানা আছে, মানে আমরা এটা করতে পারবো না। মানে তোমাদের বিয়েতে যেতে পারবো, মানে কিন্তু আমরা তোমাদের কোনো ইয়ের প্রোগ্রামে যেতে পারবো না। ধর্মীয় কোনো কিছুতে হ্যাঁ, অংশগ্রহণ কারণ করে। আমাদের আমাদের বিশ্বাসটা হচ্ছে একটাই। ঠিক হ্যাঁ আছে? সেটা জানি, আপনারা তো সালামও করতে পারেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এটা এর ইয়ে হয়েছে তো, একটা প্রিন্সিপালকে আমি সালাম দিই না, আমি যে স্কুলে ছিলাম, হ্যাঁ জব করতাম, এই একটা ভালো স্কুলেই। তো এখানে প্রিন্সিপাল, এটা কিন্তু উনি মাথায়, মানে আমি যেদিন চলে আসতেছি, হ্যাঁ উনি কিন্তু বলছে আমাকে এটা। হ্যাঁ, আমি আমি উনি কিন্তু এটা মানে মাথায় রাখছে ব্যাপারটা। ঠিক আছে, আমরা জাস্ট সালাম বলতে পারি আর কি, আমি এর জন্য সালাম বলি, বেশি কিছু বলি না। আহ, মানে মাঝে মধ্যে সালাম দিয়ে ফেলি, এই আর কি, কিন্তু এটা উচিত না। হ্যাঁ দেখো, হ্যাঁ এখানে দেখো, 1 - cos θ না, এটা জেনারেল ম্যাথের একটা ম্যাথ। এখানে 1 - cos θ না, 1 - cos θ কনজুগেট নাম্বার, 1 - cos θ কনজুগেট নাম্বার, 1 - cos θ অনুবন্ধী সংখ্যা হচ্ছে 1 + cos θ। বুঝে গেছে কথাটা? a - b এর হ্যাঁ কনজুগেট অনুবন্ধী নাম্বার মানে হচ্ছে a+b, a+b এর কনজুগেট নাম্বার কি? a - b। তাহলে 1 - cos θ এর কনজুগেট নাম্বার কে? 1 + cos θ। তুমি এটা দিয়ে লব আর হরকে গুণ করবা, তাহলে এখানে কি পাচ্ছ? a - b × a+b, a² - b²। আর উপরে কি পাচ্ছ? 1 + cos θ হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? উপরে হচ্ছে 1 + cos θ, নিচে হচ্ছে sin² θ। আচ্ছা। হ্যাঁ আমি ইংলিশে লিখতেছি। আচ্ছা ইংলিশে লেখো, সমস্যা নেই এর ক্ষেত্রে। তাহলে এটা সেকেন্ড সাইড। এবার সেম কাজটা ভাইয়া তুমি কি করবা, থার্ড সাইড থেকে তুমি কিসে আসবা? এবার তুমি থার্ড সাইড থেকে সেকেন্ড সাইডে আসবা ভাইয়া।
হ্যাঁ কিভাবে না? হ্যাঁ ভাইয়া দেখো এবার একদম একই ভাবে তুমি এখানে লেখো, এটা থার্ড সাইড লেখো। নাফিস বুঝে যাচ্ছে? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা দেখো এটা কি হয়ে যাবে, সেক থিটা, এটা সেক থিটা করে ফেলো এবার। ভাইয়া এখানে 1 - sec থিটার কনজুগেট নাম্বার দোনোটাতে হয়েছে না, উপরে নিচে? এই যে ভাইয়া দেখো এটার এটার কনজুগেট নাম্বার দিয়ে তুমি কি করছো, লব আর হরকে দুইটাকে গুণ করতে হবে, কারণ তুমি নেক্সট টাইমে কাটলে তো আবার এটা পাচ্ছ, না কাটলে তো তুমি ইয়ে করতে পারছো না, সেজন্য। ঠিক আছে, এবার তাহলে এটা পাচ্ছ 1 - sec² থিটা মানে ভাইয়া এটা কি sec থিটা +1 আর sec থিটা -1 রাখা যাবে না? এটাকে না উপরের গুলোকে? প্রশ্নে এখানে তো আছে sec থিটা +1 -1 হবে। হ্যাঁ এটা sec θ + 1, স্যার প্রথম পক্ষ থেকে এখানে আসতে পারবো না? ভুল লিখছি ভাই, ভুল লিখছি, sec θ + 1 sec θ -1, এটা sec θ ভাই, +1 হবে, এটা sec θ -1 হবে। তাহলে আমি ভুল লিখি নাই, ওই যে এরকম ছিল তো। আচ্ছা দেখো এরকম তো ভাইয়া, তাহলে এখানে দেখো sec θ +1 দিয়ে গুণ করো। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। প্রথম পক্ষ থেকে এখানে আসা যাবে না? প্রথম পক্ষ থেকে ভাইয়া ট্রাই করে দেখো তো আসা যায় কিনা। জি ভাইয়া আসে। আসা যায়? জি ভাইয়া। হ্যাঁ ওটা করতে পারো, বাট সুন্দর হয় এটা আর কি ভাইয়া। দেখো তুমি প্রথম পক্ষ থেকে তুমি মাঝখানের পক্ষে আসছো, তুমি তৃতীয় পক্ষ থেকে তুমি মাঝখানের পক্ষে আসছো, এটা সুন্দর না? মানে তুমি দেখাতে যাচ্ছ যে প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ সমান, প্রথম পক্ষ আর তৃতীয় পক্ষ সমান, তাই তো? জি ভাইয়া। ওটা করতে পারো, কিন্তু আমার কাছে এটা সুন্দর লাগে আর কি। ইচ্ছা ভাইয়া তোমার, ওইভাবে করলে করো, কোনো সমস্যা নেই, মিলাতে পারলেই হয়েছে, তুমি জাস্ট মিলাতে পারলেই হচ্ছে। তাহলে এটা কি হবে, 1 + sec θ। এবার বাট এভাবে শিখে রাখাটা ভালো ভাই, এটা পরীক্ষায় ম্যাথটা আছে তো, তোমাকে মানে এই ম্যাথটাও আসতে পারে পরীক্ষাতে, তাই এভাবে করাটা বেটার। মানে তোমাকে জাস্ট ওই দুইটা পক্ষ দিল, দ্বিতীয় আর তৃতীয় পক্ষ মিলাতে বললো, তখন তোমাকে এভাবেই তো করতে হবে, তাই না? না ইয়ে ইবতিসাম, জি ভাইয়া। এটা আর কি। ভাই গ নাম্বারটা আমি করতেছি না, কেমন? গ নাম্বারটা সেম করবো, গ নাম্বারটা না ভাইয়া করতে না হবে। ভাইয়া। এটা পরীক্ষাতে আছেই, মানে ইয়েতে জেনারেল ম্যাথে আছিলই। হ্যাঁ শেষ লিখে এতটুকু। হ্যাঁ একদম। তাহলে এটা সমান ওই সেকেন্ড সাইড আর কি, প্রুফড। হ্যাঁ মুছে ফেলি। জি ভাইয়া। এখন দেখো ভাইয়া, এখন হচ্ছে ঘ নাম্বার, sec⁴ θ - sec² θ, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে ভাইয়া এখানে দেখো তুমি sec² θ যদি কমন নিয়ে ফেলো, তুমি কি পাচ্ছ, sec² θ -1। তুমি sec² θ সমান জানো 1 + tan² θ, হ্যাঁ, আর sec² θ -1 সমান জানো তুমি tan² θ। তাহলে গুণ করে দাও, tan² θ + tan⁴ θ।
হ্যাঁ শেষ। জি ভাইয়া শেষ। আচ্ছা, ও নাম্বারটা লেখো এবার। ভাই এটা কিভাবে আসছে? এটা হুম? ও ভাইয়া দেখো, এই যে এখানে তোমার sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ছিল, তুমি কমন নিছো না? তুমি কমন নিয়ে কি লিখছো? sec স্কয়ার থিটা কমন নিছো, sec স্কয়ার থিটা মাইনাস 1। হ্যাঁ, sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এটা সমান কি? tan স্কয়ার থিটা। হ্যাঁ, এভাবে ক্লিয়ার। ভাই 10 টু দি পাওয়ার 4 থিটা কেমন আসছে? গুণ করে দাও, 1 ইনটু tan স্কয়ার থিটা প্লাস। বুঝছি ভাই, সরি সরি সরি। আচ্ছা, এরপর আসো ও নাম্বার। ও নাম্বারটা তো ইজি, লেফট হ্যান্ড সাইড ও নাম্বারটা লিখে ফেলো। হ্যাঁ, সবগুলোকে সাইন আর কস এ কনভার্ট করো। sec থিটা সমান 1 বাই cos থিটা, cos থিটা আছে। cosec থিটাকে লেখো 1 বাই sin থিটা। ভাইয়া এগুলো কিভাবে বুঝবো যে ইয়াতে দিতে হবে, সাইন হ্যাঁ থিটাতে, হ্যাঁ, থিটাতে? কি এই ভাইয়া? ট্রান্সফার গুলো যে করতে হয় এটা তো বুঝি না, কিভাবে কোনটাতে যাব? ধরো ভাইয়া, এখানে ব্যাপারটা কেমন, এটা হচ্ছে যে তোমার, ধরো তুমি তোমার ফ্রেন্ডের বাসায় গেছো প্রথম দিন। তুমি যদি তোমার ফ্রেন্ডের বাসায় প্রথম দিন যাও, তুমি প্রথম দিন বাসার রোড চিনবা না। তুমি যদি সেকেন্ড ডেতে যাও মোটামুটি চিনতে পারবা। তুমি যদি আরো কয়েকবার যাও তুমি চিনতে পারবা, তাই না? জি হ্যাঁ, ভাইয়া। তাহলে এই ম্যাথসটা আমি করছি ধরো কম করে হলো 100 বারের উপরে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে যে একদম যেতে যেতে এখন আমি ডিরেক্ট কোয়েশ্চেন দেখার সাথে সাথে বলতে পারি। ঠিক আছে, তোমার বাসাতে তুমি যখন ঢুকো তুমি অনেক সময় না হেঁটেও চোখ বন্ধ করে তুমি উঠে যেতে পারো সিঁড়ি দিয়ে, কারণ তুমি এতবারই তুমি এদিকে আসা যাওয়া করছো। ঠিক আছে, তো আমি তোমাকে বলবো যে ম্যাথসটা কয়েকবার করবা, তখন তুমি আমাকে আর কোশ্চেনটা জিজ্ঞেস করবা, তুমি করে ফেলবা। ওকে ভাইয়া। ঠিক আছে, Okay. জাস্ট এটা হচ্ছে প্র্যাকটিসের উপর আর কিছু না। তুমি আস্তে আস্তে করতে করতে তুমি বুঝে যাবে যে এটা কিভাবে করতে হবে, তাই না ইবতেসাম? ইবতেসাম তাই না ভাইয়া? ইবতেসাম, এই ইবতেসাম, ভাইয়া। জি ভাইয়া। তাই না? প্র্যাকটিস করতে করতে ইয়ে করবে না, হবে না মানে? জি ভাইয়া। এই যে দেখো, এই ইবতেসামের আব্বু হচ্ছে ডক্টর, দাঁতের ডক্টর। এখন ইবতেসাম যখন দাঁতের ডক্টর হবে প্রথম প্রথম, ওকে ধরো একটা দাঁত খুলতে বলে ও একটা দাঁত খুলে ফেলবে। এখন একটা দাঁত খুলতে গিয়ে দেখা যাবে যে একটা দাঁতের অবস্থা খারাপ করে ফেলছে। এটা স্বাভাবিক, তাই না ইবতেসাম? হবে না এরকম? ইবতেসাম, হবে এরকম? নাইন। হ্যাঁ, নাইন স্যার হবে না। হবে না? ইনশাল্লাহ হবে না। ইনশাআল্লাহ হবে না। কিন্তু কিন্তু ইবতেসাম আব্বুকে দেখো, এখন চোখ বন্ধ করে সব দাঁত যেটা বলবা সেটা খুলে ফেলতে পারবে। ইটস সবকিছু প্র্যাকটিসের উপর আর কি, তুমি প্র্যাকটিস করলে পারবা। ইবতেসাম প্রথম প্রথম ভুল হবে না? এই এই ইবতেসাম, হোমের আপু কোথায় বসে? কোথায় বসে? আমি জানি না না ঠিক। ইবতেসাম কোথায় বসে? ওদের হাট। বদরার। এই ইবতেসাম, না তোমার তোমার ভুল হবে না তুমি বলতেছো? কি বলি, কথা বলো না কেন? চেষ্টা করবো ভুল না হওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো ভুল না হওয়ার। চেষ্টা, কিন্তু ভুল হয়, ঠিক আছে? তোমার ভুল না হলে মানে প্রত্যেকটা মানুষই ভুল করে। হুম, প্রত্যেকটা মানুষ ভুল করে। ঠিক আছে, এই উদ্ভাসের উদ্ভাসের প্রথম প্রফিট কখনোই জানো কয় বছর পরে?
না ভাইয়া। ইবতেসাম, ইবতেসাম, না ভাইয়া। ইবতেসাম, এই উদ্ভাসের প্রথম 6 বছর ওরা ব্রেক ইভেনে ছিল। ব্রেক ইভেন মানে হচ্ছে লাভ লস সমান, বুঝছো ইবতেসাম? জি ভাইয়া। প্রথম 6 বছর কিন্তু ওরা কোনো প্রফিটই করতে পারে নাই। এরপরে গিয়ে ওরা হচ্ছে যে একদম ইয়ে করছে। তো মিস্টেক ওরাও করছে, ওই সময় শিখছে, অনেক কিছু শিখতে পারছে। তো ভুল আমরা সবাই করতে হয় আমাদেরকে। লিখছো কোয়েশ্চেনটা ভাইয়া? জি ভাইয়া। তাহলে দেখো, দেখো ভাইয়া, এখানে এই ম্যাথসটা ক্ষেত্রে তুমি কি করবা, এই ওয়ানটা দেখবা। এই ম্যাথসটা ক্ষেত্রে তোমরা কি করবা, এই ওয়ানটার দিকে তাকাবা। ঠিক আছে, এই ওয়ানটাকে তোমরা কি করবা জানো? এই ওয়ানটাকে তোমরা লিখবা যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। এই ওয়ানটাকে তোমরা কি লিখবা? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এটা পরীক্ষায় অনেক আসে। এই ম্যাথটা তুমি সৃজনশীল এই টেস্ট পেপার খুললে এই ম্যাথটা পাবা। ঠিক আছে, এবং জেনারেল ম্যাথে দিয়ে দেয় ম্যাথটা, বুঝছো? এটা কিন্তু জেনারেল ম্যাথে আগে ছিল বইতে। ওকে নাফিস, বুঝছো কথাটা আমার? ভাই আমার আবার বুঝা দেন তো। কোনটা বুঝাবো আবার? এই যে ওয়ানটাকে যে সেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা লেখলে। এটাকে আমরা এরকম লিখতে পারি না, ওয়ানটাকে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা একটা সূত্র। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি এখানে, তো লিখলাম। তাহলে দেখো সব সেক থিটা টেন থিটা হয়ে গেল। এখন তুমি এর পরের লাইনে কি করবা? এর পরের লাইনে তুমি এটাকে লিখবা কি, সেক থিটা প্লাস টেন থিটা সেক থিটা মাইনাস টেন থিটা। এটাকে তুমি এভাবে করে ভেঙে লিখবা, আর নিচে যেটা আছে সেটা রেখে দিবে, এটাকে কিছু করার দরকার নাই। ঠিক আছে, এখন তো এতটুকু লেখা শেষ করো। ভাই নিচের ওয়ানটাকেও করা যেত না? এটাকে নিচেরটাকে, না নিচের ভাইয়া। ওয়ানটাকে করা যেত। নিচের ওয়ানটাকে যদি তুমি করতা, হ্যাঁ নিচের ওয়ানটাকে করলে তখন উপরেরটা আসতো হয়তো বা। তুমি যদি নিচেরটাকে করতা, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা নিতা, এবার জি কমন ভাইয়া। নিলে হয়তো উপরেরটা আসতো। আমি উপরেরটা দিয়ে করতেছি আর কি। আচ্ছা। লিখছো ভাই এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এখন দেখো আমি কমন নিব, এটা কমন নিয়ে ফেলতেছি, এটা কমন নিব। তাহলে কি হচ্ছে, এটা কমন নিয়ে ফেললাম। তাহলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মাইনাস সেক থিটা মাইনাসে মাইনাসে প্লাস টেন থিটা। ভাইয়া এই লাইনটা বুঝছো কিনা তোমরা দেখবা, এই লাইনটাতে তোমাদের সবার ভুল হবে। এই লাইনটাতে, এই লাইনটা বুঝছো কিনা বলো আমাকে। মানে এই জায়গাটা বুঝছো কিনা, এটা কিভাবে আসছে? বুঝছো ইবতেসাম? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া বুঝছি। হাফিজ বুঝছো? নাফিস বুঝছো ভাইয়া? ভাই বুঝিনি। এটা বুঝো নাই? না ভাই। ভাইয়া দেখো, এ মাইনাস এ বি, এ কমন নিলে কি হয়? এ ইন্টু ওয়ান মাইনাস বি। এটা হয় না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে তুমি এটা কমন নিচ্ছ, এটা কমন নিচ্ছ, এটা একটা সেম না? তাহলে ও ওয়ান মাইনাস বি, এটাকে বি মনে করো না, এটা এ, এটা এ, এটা বি মনে করো। তাহলে ওয়ান মাইনাস বি, ক্লিয়ার? বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তাহলে এবার দেখো এটা লেখার পরে, হ্যাঁ এটা এটা কাটা চলে যাচ্ছে না? জি ভাইয়া। তাহলে কি থাকলো? তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে টেন থিটা প্লাস সেক থিটা। তাহলে ভাই তোমাকে পরীক্ষা এটাও দিতে পারে, এটা দিতে পারে, এটা আসবে। আবার দেখো ভাই এরকমও দিতে পারতেছে না, সাইন থিটা বাই কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটা সমান কস থিটা, এটাও হতে পারে, জি ভাইয়া। থ্যাংক তাই ইউ। না? আবার এটাও হতে পারে।
আবার ভাইয়া cos থিটা বাই 1 মাইনাস sin থিটাও হতে পারে, এটাও আসতে পারে পরীক্ষাতে। হ্যাঁ, পরীক্ষাতে তোমাকে এটাও প্রমাণ করতে দিতে পারে, বলতে পারে। তখন তোমাকে কিন্তু টিচাররা কিন্তু সবসময় দেখবে এটা দিবে বা এটা দিবে, হয় এটা দিবে নাইলে এটা দিবে, এটা কখনো দিবে না তোমাদের এই কলেজের খাস্তগির এগুলাতে। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, শেষ করো ভাইয়া। হইছে শেষ? ভাইয়া শেষ লিখা? জি ভাইয়া জি শেষ। ভাইয়া। ওকে, এবার দেখো 7 নাম্বারটা লেখো। 7 নাম্বার এগুলো ইজি ম্যাথ গুলো, এগুলো তোমরা জেনারেল ম্যাথেও করছো এই টাইপের ম্যাথ গুলো। এখান থেকে ভাই ইম্পর্টেন্ট হচ্ছে 11 নাম্বারটা, এটাই কঠিন একটু, এটাই তোমাদের মানে একটু কষ্ট হবে, বাট এগুলো তোমরা মনে হয় পারবা। দেওয়া আছে কোসেক এর সমান a বাই বি। হ্যাঁ, তোমাকে tan এর সমান এটা প্রমাণ করতে হবে। তো তুমি কি জানো? আমরা জানি যে cot স্কয়ার a সমান কোসেক স্কয়ার a মাইনাস 1। শেষ করে নিই।
পরেরটা দেখো। আট নম্বর কোশ্চেন লেখো ভাই, আট নম্বরটা ইম্পর্টেন্ট, এটা জেনারেল ম্যাথের ম্যাথ। আচ্ছা ভাইয়া, তখন ওখানের মধ্যে যে উল্টাই দিলেন ওটা কি ব্যস্ত করো? এটা ব্যস্তকরণ, হ্যাঁ ভাই। নেক্সট ক্লাসে হায়ার ম্যাথের 8.3 শুরু করব, ক্লাসটা মিস দিও না, টাইমলি জয়েন করিও, ওটা অনেক ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারটা, জি এবং ভাইয়া। তোমাদের প্রবলেম থাকবে। তাহলে দেখো cos থিটা মাইনাস sin থিটা সমান √2 sin থিটা। দেখো প্রমাণ করতে হবে যে cos থিটা প্লাস sin থিটা সমান √2 cos থিটা। তো কি করবা দেখো, sin থিটা এক পাশে নিয়ে যাবা। ইবতিসাম, তুমি কি নামাজে চলে যাচ্ছ? না ভাইয়া, আছে এখন। এতটুকু লিখো ভাইয়া। কে জি ভাই লিখছি। হ্যাঁ, লিখে হচ্ছে। লিখছো? একটু দাও। দেখো √2 √2 প্লাস 1 এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে √2 মাইনাস 1। ভাইয়া এখানে এটা -1 হবে, হ্যাঁ এটা না, ধরো এটা প্লাস তো, একটু ভুল হয়েছে আমার, একটু ধরো, ঠিক করে ফেলেছি। এতটুকু পর্যন্ত ঠিক আছে আমার, হ্যাঁ এখানে একটু আমি অমনোযোগী ছিলাম। এখানে এরকম হবে ভাই ব্যাপারটা। তাহলে এটা আনসার।
ভাইয়া লাস্ট পার্টটা আরেকবার একটু করে দিবেন। বুঝে ফেলছো? হ্যাঁ ভাইয়া করছো? বুঝে ফেলছি আমি। হ্যাঁ আচ্ছা, এমনিতে ওই যে হোল স্কয়ার পরে কি হবে? হোল মানে স্কয়ারের এ পরে রুট ওভার, স্কয়ার মানে রুট টু স্কয়ার। রেকর্ডিংস একটু কষ্ট করে দেখে নিবা ভাইয়া। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এরপর দেখো ভাইয়া ভাইয়া। আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর দেখো, তার ভাই একটু মার্কারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, 9 নাম্বারটা লেখো কোশ্চেন। লিখছো নাফিস? জি ভাই লিখছি। ভাইয়া দেখো, সাইনের সাথে এক্স আছে, সেজন্য আমি এখানে এক্স দিয়ে গুণ করলাম আর নিচে ওয়াই দিয়ে গুণ করছি, কারণ কস এর সাথে কি আছে, ওয়াই আছে। ওকে, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ওকে, তুমি কি করছো, উভয় পক্ষকে তুমি এক্স বাই ওয়াই দিয়ে গুণ করছো। এবার তুমি যোজন বিয়োজন করে দাও। এবার তুমি ব্যস্তকরণ করে দাও ভাইয়া। নাফিস, না বুঝলে বলিও যোজন বিয়োজনটা। যোজন বিয়োজনটা না বুঝলে বলিও। হ্যাঁ বুঝছো নাফিস তুমি? ব্যস্তকরণটা কেন করবো? হ্যাঁ হ্যাঁ, ব্যস্তকরণটা কেন করবো? ওই দেখো, ইয়েতে দেখো, প্রমাণে কি বলছে, এটাই বলছে। আচ্ছা, এটা না বলবে না, এটা আনসার, ঠিক আছে, এটা বললে এটা আনসার। হ্যাঁ, ঠিক আছে, তো অনেক সময় তোমাকে এটা বলবে, ম্যাক্সিমাম টাইম এটা বলবে তোমাকে। যখন তোমাকে এটা বলবে তখন আনসারটা হবে ব্যস্তকরণ করে দিতে হবে। আচ্ছা ভাই। ঠিক আছে নাফিস? ওটা থেকে এটা কিভাবে আসলো? কোনটা ভাইয়া, এটা? মানে হ্যাঁ হ্যাঁ ওটা এটা কিভাবে আসলো? এটা ভাইয়া দেখো, যোজন বিয়োজন বলে এটাকে, যোজন বিয়োজন। হ্যাঁ, ইংলিশে বলা হয় কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো। এটা কেমন, এটা হচ্ছে যে লব, এটা হচ্ছে তোমার লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, এটা দুই দুই পাশেই করতে হবে। এটা লব, এটা লব, এটা হর। ওকে, তাহলে লব যোগ হর, লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। ক্লিয়ার? ওকে। 10 নম্বর।
দেখো ভাই এতটুকু বুঝছো কিনা, আমি পুরোটাকে সাইনে নিয়ে চলে আসছি। জি ভাইয়া বুঝছি। এবার কি করবা ভাই, যোজন বিয়োজন করবা। ভাইয়া এটা এক্স স্কোয়ার হবে না? এবার ভাই ব্যস্তকরণ করে দাও। সুতরাং সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ব্যস্তকরণ করে দিলাম। হ্যাঁ শেষ। আমি ডিফারেন্ট। ইবতেসাম চলে গেছে ইবতেসাম। আচ্ছা, এরপরে ভাই 11 নম্বর ম্যাথটা। ভাই একটু দাঁড়ান। কি নাফিস? আচ্ছা ঠিক আছে। শেষ নাফিস? শেষ। ওকে, 11 নম্বর ম্যাথটা দেখো, এটা ইম্পর্টেন্ট অনেক। 11 নম্বর ম্যাথটা কোয়েশ্চেনটা লেখো। ব্যাস, উভয় পক্ষকে ফার্স্টে বর্গ করে দিবা। এটা আসলো। দেখো তো ভাই দুটো লাইন বুঝছো কিনা। জি ভাইয়া। নাফিস এই দুটো লাইন বুঝছো ভাইয়া? ভাইয়া কালকে টেস্ট পেপারে এই ম্যাথগুলো সবগুলো ছিল। কোথায় কোথায়? যে কালকে টেস্ট পেপার করতেছিলাম তো, তো হ্যাঁ এই ম্যাথগুলো সব ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো আসবেই পরীক্ষাতে। মানে ঘুরে ফিরে, এবং এটা একটা কোশ্চেন আছে তুমি দেখবা যে টেটেটের এই এফ এফ অফ থিটা দিয়ে, এফ অফ থিটা দিয়ে এরকম একটা কোশ্চেন আছে। ভাই এফ অফ থিটাটা কোথায় বসাছে? হ্যাঁ হ্যাঁ, এফ অফ থিটাটা কোথায় বসাছে? মানে এটা সমান হচ্ছে যে কস থিটা বের হবে, এরকম একটা এ সাইন এক্স দেওয়া আছে, তো সাইন এক্স সমান এফ অফ এক্স সমান সাইন এক্স দেওয়া আছে, এফ অফ এক্স সমান সাইন এক্স। তো এটাকে এরপর এভাবে লিখছে আর কি, এ ইন্টু তোমার, তো আরেকটা দেওয়া আছে তোমার এফ অফ ওয়াই, ধরো ওয়াই সমান কস থিটা। তো এটাকে এভাবে লিখছে আর কি, এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স সমান এ ইন্টু এটা, এ ইন্টু এফ অফ ওয়াই আর বি ইন্টু এফ অফ এক্স সমান সি, এভাবে লিখছে কোয়েশ্চেনটা। তাহলে এফ অফ ওয়াই এর জায়গায় কি বসে ভাইয়া? কষ্টটা। এ কস থিটা পাবা এর পরের লাইনে,
মানে তোমার সিস্টেমের চেহারা দেখে মনে হবে যে তুমি ম্যাথটা পারো না, ঠিক আছে? কিন্তু মানে তুমি যখন যে কোনো ম্যাথ তুমি করা শুরু করে দিবা, ঠিক আছে, কোনো না কোনো সময় মানে জায়গায় গিয়ে দেখবে তোমার বইয়ের সাথে মিলে গেছে ম্যাথটা। ভয় পাওয়ার কিছু নাই, মানে টিচার তোমাকে এমন কোনো ম্যাথ দিবে না যেটা তোমার বইয়ে নেই, বুঝছো? যেমন এরকম করে দিচ্ছে না ক্যান্ডিডেট কোশ্চেন, হ্যাঁ তুমি এরপরে কি করবা, a ইনটু এফ অফ ওয়াই এর জায়গায় তুমি বসাই দিছো cos থিটা, আর এফ অফ এক্স এর জায়গায় বসাই দিছো কি sin থিটা। এখন তুমি জানো ম্যাথটা যে কি, সাইন থিটা। বুঝতে পারছো? জি হুম, ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। মানে ম্যাথটা এতক্ষণ মার্কস করা ছিল, ঠিক আছে, তোমাকে জাস্ট মার্কসটা খুলে দিতে হবে। এখন দেখো, তোমাকে দেখো প্রমাণে a স্কয়ার বি স্কয়ার আছে না, জি। প্রমাণে, তাহলে তুমি a স্কয়ার বি স্কয়ার কিভাবে আনবা? দেখো তুমি কি লিখবা এখানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে যা আছে লিখে ফেলো। বি স্কয়ার লেখার পরে সাইন স্কয়ার থিটাকে লিখবা 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান সি স্কয়ার। ভাইয়া এতটুকু লেখা শেষ, এই চারটা লাইন বুঝছো কিনা দেখো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা এবার দেখো, তুমি a স্কয়ার আর বি স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাবা, তাহলে দেখো এখানে a স্কয়ার sin স্কয়ার থিটা না, তোমার এখানে 2a cos থিটা আছে না, তুমি এটাকে লিখে ফেলবা 2a sin থিটা, এটাকে এই পাশে নিয়ে আসবা আর বিটাকে cos এর সাথে পাঠিয়ে দাও, কারণ আমি সূত্র করব তো, সেজন্য আমাদের এটা কাজে লাগবে এই জিনিসটা। মাইনাস দিয়ে গুণ করো এবার। ভাইয়া দেখো একটা সূত্র হয়ে গেল, a sin থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার। সুতরাং এটা সমান এটা। ইবতিসাম বুঝে গেছে? জি ভাইয়া বুঝছি। ভাই তোমাদের একটা হোমওয়ার্ক পাঠাও না আমাকে। ভাইয়া ভুলে হাফিজ, গেছি। ইবতিসাম, প্রজ্ঞা একটা হোমওয়ার্ক পাঠাও নাই, 2 থেকে হ্যাঁ। 11 পর্যন্ত হোমওয়ার্ক করে পাঠাবা, ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা 8.3 শুরু করবো ভাইয়া, বাকি ম্যাথগুলোকে করাবো, এই ম্যাথগুলো এগুলো তো তোমার জাস্ট মান বসাতে হবে, এই যে এই 12 13 এগুলো মান বসালেই হয়ে যাবে না? এগুলো তোমরা ভাইয়া। গাইড দেখে দেখে করে ফেলিও যদি না পারো, এগুলো তো একদম ইজি। নাফিস পারবা ভাইয়া? জি ভাই পারবো। এগুলো করে ফেলিও, 13 নম্বর কালকে 8.3 শুরু করবো ইনশাল্লাহ পরশুদিন। ভাই পূজার বন্ধ নাই? পূজার বন্ধু? আমি তো পূজা করি না ভাইয়া। আর বন্ধ তো পাইলা না ওই দিন খুব, ওই দিন কারেন্টের ভোল্টেজ 100 আর আবার 220 227 পর্যন্ত উঠছে ভোল্টেজ, একবার 100 হচ্ছিল, আপ ডাউন করতেছিল, ওই যে ট্রান্সফরমারের প্রবলেম ছিল। এই ওই দিনই তো বন্ধ পেয়ে গেছে একটা। পরশুদিন ক্লাস করিও কেমন? ওকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, লেখা শেষ। ইবতিসাম, নাফিস লেখা শেষ ভাইয়া? জি ভাইয়া। প্রকার লেখা শেষ? জি ভাইয়া শেষ। জি ভাই তাহলে লেখা শেষ। এই 1 থেকে 2 থেকে 11 তোমাদের হোমওয়ার্ক। ওকে ভাইয়া। আল্লাহ হাফেজ, ভালো থেকো। ওকে ভাইয়া। আল্লাহ হাফেজ।